মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে, চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং, ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার পার, আল্লাহ বলে দাঁড়া, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নাই, এতদের জন্য পানি থেকে খাবার থেকে বাথরুম পায়খানা যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্য মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন? মুসলমান কোন ধর্মকে আঘাত করে না, কোন ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায়, তোমরা তৈরি থাকো, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আমাদের জন্য আসবেই। আসবে কিনা জোরে বলুন, কথা কর না কেন? আপনারা জানেন, আমি আর আগে বলেছি, গত 24 সাল চলে গেল, আজকে 2025-এর আজকে হলো ফেব্রুয়ারির 14 তারিখ নাকি গো? 14 তারিখ তো, আজকে 1.5 মাস হয়ে গেল। এই 24 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস করেছে। আপনারা জানেন? জানেন না? আমরা দল করি, কি দল? এই মুসলমান দল করে না, করে না, করো বল, কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, মুসলমানদের দলের শেষ নাই। আজকে মুসলমান দেওবন্দি, বেরেলি, আজান গাজীপুর, পড়া, হড়হড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। কথা কন না কেন? কথা কন। আমি আপনাদেরকে বলবো, আপনি দেওবন্দি হন, আপনি বেরেলি হন, আপনি পীর সাহেব হন, আপনি আহলে হাদিস হন, কোন রকমের কোনো ব্যথা নাই, দ্বিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, হাড়ি কিন্তু আপন আপন থাকবে, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের বলুন, লাঠি একটা হতে হবে, হাড়ি আপন আপন হোক। তুমি মাংস খাও, তুমি খাসি খাও, তুমি দেশি খাও, তুমি পোল্ট্রি খাও, তুমি গরু খাও, কোনো আমার বাধা নাই। কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো, এক প্ল্যাটফর্মে না থাকো, মুসলমান গো, আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না। দেওবন্দি করবা, বেরেলি করবা, বাড়িতে করো গা, রাস্তায় নয়। আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই। ও এক দল একদিন বলেছিল কাফের বেঈমানেরা, হারে ইমাম খালি নামাজ পড়ায় আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে, তাহলে ওদের তো একতা বোধ আছে, ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই? কথা কন না কেন? খেলাম করে উঠে বলছে, জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে, একসঙ্গে সেজদা করলে কি হবে, যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে। কি বললেন? আছে না আমাদের ভিতরে? হ্যাঁ, আজকে আপনি যা ইচ্ছা তাই করুন। আজকে বলুন তো, 42,000 মসজিদ ভেঙে দিবে বলেছে, কোন দেওবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি? কোন বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি? বলে দেওবন্দিটা থুয়া দে, বেরেলিটা ভাঙ, ফারাজিটা থুয়া দে, দেওবন্দিটা থুয়া ভেঙে দে, বলবে নাকি?
মসজিদ পেলি তারা ভেঙে দিবে। নো বেরেলি, নো দেওবন্দি, নো আজান গাছি, নো ফুরফুরা, নো আলাগাদিস, নো সাপি, কিছুই চলবে না। আল্লাহর কোরআন বলে দিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও বান্দা, তোমরা আলাদা হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। তোমাদের হাড়ি আলাদা হোক, কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে, তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে। ঠিক না বাড়িজোরে বলুন? যদি না করো, আমি আপনাদেরকে বলি 87টা কেস করেছিল, তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন? প্রথম কেসটা কি ছিল? বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, এই পর্যন্ত গুজরাটে, আপনার মহারাষ্ট্রে, গুজরাটে, আসামে, ত্রিপুরাতে, বিহার, পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল। বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। 1 নম্বর কেস, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে। আর এটাও শুনেলেন, মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। মেন টার্গেট। কেন গো? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? কি জোরে বলুন, হয় না? মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়, কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি, হাইকোর্টের জাজমেন্ট তিনি পারেননি, ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লি। দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জাজমেন্ট ছিলেন, তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সেই 25 তারিখেই আরো কেস মকুব হয়েছে। আমরা আজকে দেশের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি, আমাদের কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আপনি জানেন আজকে 47টা কেসকে মকুব করার পিছনে কাদের হাত? কারা গিয়েছিল? কে গিয়েছিল? কারা গিয়েছিল? আলেম উলামারা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দ গিয়েছিল। আলেম উলামার তত্ত্বাবধানে হাইকোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, আইনজীবী যিনারা ছিলেন, মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না। কোথায় আছেন আপনারা? বলে মৌলবীরা কি করে, মৌলবীদের কি কাজ? আমি আপনাদেরকে শোনাবো মৌলবীদের কি কাজ, মৌলবীরা কি করেনি, সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো। আর পৃথিবীর জমিনে এই দেখেন কোরআন নাই কেন? ওই দেখেন কোরআন, আল্লাহর কোরআনে আছে পৃথিবীর কোন মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ালো, কয় বাড়ি খাওয়া জোরে বলুন? এই কয় বাড়ি খাওয়ালো? আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ালো প্রায়। কোন বাড়ি ঝাল বেশি, কোন বাড়ি ঝাল দেয়নি, কে লবণ দিয়েছে, এগুলো আমরা বলতে পারি না। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারা ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন? কথা বলুন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা?
একশো একশো। কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না।